নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারতীয় বিজ্ঞান শিক্ষা এবং অনুসন্ধান সংস্থা তিরুপতির পক্ষ থেকে আসা একটি নতুন জব ভ্যাকেন্সিকে নিয়ে। চলো দেখে নাও এই নোটিফিকেশনটি পুরোটি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ তিরুপতি তথা ভারতীয় বিজ্ঞান শিক্ষা এবং অনুসন্ধান সংস্থা তিরুপতি হল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আসা একটি সংস্থা, যা মিনিস্ট্রি অফ এডুকেশনের পক্ষ থেকে আসা একটি অটোনোমাস ইনস্টিটিউশন। এটি অবস্থিত হলো অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, চলো দেখে নাও এক এক করে সব পয়েন্টগুলো। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন অ্যান্ড রিসার্চ তিরুপতির এটি হলো 2025-এর 24তম অ্যাডভার্টাইজমেন্ট, এবং এটি কি বলেছে, অ্যাপ্লাই অন অর বিফোর 17 আওয়ার্স 2nd ফেব্রুয়ারি 2026, মানে হলো এটি লাস্ট ডেট হলো 2026-এর 2nd ফেব্রুয়ারি, মানে 2026-এর 2nd ফেব্রুয়ারির মধ্যে তোমাদের এটি অ্যাপ্লাই করতে হবে। চলো দেখে নাও এখানে কি কি ভ্যাকেন্সি আছে। প্রথম ভ্যাকেন্সিটি হলো পোস্ট কোড 1। পোস্ট কোড 1 এ কি ভ্যাকেন্সি আছে, এটি হলো অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল। এটি হলো একটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এবং এটির মধ্যে 4 নম্বর পয়েন্টে কি আছে, এটির জন্য ইউআর এ একটি পোস্ট আছে, মানে তথা এটির মধ্যে এসসি, এসটি, ওবিসি, ইউআর, ইডব্লিউএস সকলেই অ্যাপ্লাই করতে হবে, কিন্তু ইউআর হিসেবে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু এটির মধ্যে আনরিজার্ভ একটি পোস্ট। এটির কত লেভেলের পোস্ট, এটি হলো গ্রুপ এর 10 লেভেলের পোস্ট, তথা তোমরা এখানে এন্ট্রি করলে তোমাদের 56,100 করে কি পেড হবে, এবং কততম এসে হিসেবে 7 সিপিসি অনুযায়ী। এবং এটির জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি, তোমার কাছে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন সিভিলে থাকতে হবে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে থাকতে হবে একটি রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, অথবা এই ডিগ্রি যদি না থাকে তোমার কাছে কি থাকতে হবে, তোমাকে এমপ্লয় উইথ 5 ইয়ার্স অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ইন দ্য পে লেভেল 7, মানে তোমাকে 5 বছরের মানে একটু অভিজ্ঞতা থাকতে হবে পে লেভেল 7 অনুযায়ী, অথবা এখানে অথবা আছে অ্যাবভ অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইন দ্য ফিল্ড অফ কনস্ট্রাকশন অফ ইনস্টিটিউশন বিল্ডিং মেনটেন্যান্স ডিজাইনিং প্ল্যানিং অফ সিভিল ওয়ার্কস অ্যাজ পার সিপিডব্লিউডি নর্মস উইথ ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল সায়েন্স, সিভিল সরি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউশন। মানে তোমার কাছে কি 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে পে লেভেল 7-এ কোন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার ক্ষেত্রে, এবং কোন কোন ফিল্ডে, হয়তো ইনস্টিটিউশনাল বিল্ডিং এ বা মেনটেন্যান্স এ বা ডিজাইনিং এ বা প্ল্যানিং অফ সিভিল ওয়ার্কে থাকতে হবে। সাথে তোমার কাছে যদি ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি থাকে তাহলে আরো ভালো, সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে। ঠিক আছে, এবং এটি এজ লিমিট কত, নট মোর দ্যান 40 ইয়ার্স অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট অফ দ্য অ্যাডভার্টাইজ, মানে কি তোমাকে তোমার সর্বোচ্চ আয়ু কত, কতদূর বলছে, 40 বছর পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে হবে। সেকেন্ড পোস্টটি হলো পোস্ট কোড 2। সেকেন্ড পোস্টটি, এটি হলো মেডিকেল অফিসার, এবং এটি হলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এবং এটির জন্য কয়টা ভ্যাকেন্সি আছে, ইউআরএ একটা ভ্যাকেন্সি আছে, এবং এটি হলো পে লেভেল 10 ভ্যাকেন্সি, তথা এটাও আগের মতো 56,100 টাকা তোমাকে পে করবে এই 7 সিপিসি অনুযায়ী। এবং এটি এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি, তোমার কাছে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, অথবা তোমার কাছে কি থাকতে হবে, এমপ্লয় উইথ 5 ইয়ার্স অফ দ্য পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, আগেরটার মতনই এক্সপিরিয়েন্স, যদি তোমার কাছে ডিগ্রি না থাকে তাহলে তোমার কাছে এক্সপিরিয়েন্স থাকতে হবে। তোমার বেশিরভাগ সকলেই এই এমবিবিএস ডিগ্রি, তোমরা যদি মেডিকেল থেকে করো, মানে মেডিকেল অফিসার হিসেবে করতে চাও, তাহলে তোমার কাছে এমবিবিএস ডিগ্রি থাকবে, ওটা দিয়ে অ্যাপ্লাই করে দিবে, অথবা যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে তোমরা এটা দেখে নিতে পারো। তারপরে এটিও এইজ কত, সর্বোচ্চ বয়স সীমা হলো 40 বছর। ঠিক আছে, 40 বছরের মধ্যে সকলে অ্যাপ্লাই করতে পারবে। তৃতীয় ভ্যাকেন্সি হল পোস্ট কোড 3। পোস্ট কোড 3 এর ভ্যাকেন্সিটি কি, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, এবং এটি হলো একটি ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এবং এটিতেও একটি ভ্যাকেন্সি আছে ইউআরএ, এবং এটি হলো পে লেভেল কি 10 এর ভ্যাকেন্সি, অর্থাৎ তোমার এন্ট্রি লেভেলে এখানে কি পে করবে কত, 56,100 টাকা 7 সিপিসি অনুযায়ী। এবং এই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের ক্ষেত্রে তোমার ক্ষেত্রে কি কোয়ালিফিকেশন থাকতে হবে, তোমার কাছে একটি মাস্টার ডিগ্রি থাকতে হবে উইথ অ্যাটলিস্ট 55% মার্কস, মানে তোমাকে 55% মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি পাস করতে হবে তোমার কাছে, অথবা কি, অথবা তোমাকে পে লেভেল 6-এ 7 বছরের অভিজ্ঞতা তোমাকে থাকতে হবে, বা পে লেভেল 7-এ তোমার কাছে 5 বছরের অভিজ্ঞতা আছে, কোন কোন ফিল্ডে, সুপারিনটেন্ডেন্ট বা সেকশন অফিসার বা প্রাইভেট সেক্রেটারি অর ইকুইভ্যালেন্ট পোস্টে, মানে সমধর্মী কোনো পোস্টের ক্ষেত্রে তোমার কাছে পে লেভেল 7-এ 5 বছরের অভিজ্ঞতা, অথবা পে লেভেল 6-এ, সরি ভুল বললাম, পে লেভেল 7-এ 5 বছর অভিজ্ঞতা এবং পে লেভেল 6-এ 7 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কি বলছে, প্রসেসিং এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং
অ্যাডমিনিস্ট্রেটিভ মানে কি তোমার কাছে অন্যান্য কি কি কাজের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভে, অথবা ফিনান্স বা অ্যাকাউন্টিং এ থাকতে হবে, অথবা একাডেমিকে বা লিগালে বা স্ট্যাটিউটরিতে বা অডিটে বা স্টোর বা পারচেসে ইত্যাদি ইত্যাদি। এস্টাবলিশমেন্ট ম্যাটার ইন সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল বা স্টেট ফান্ডেড ইনস্টিটিউশন, মানে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের যে কোনো স্থান থেকে এই সমস্ত কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে একটা মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার কাছে থাকতে হবে। এটির ক্ষেত্রেও কি এজ লিমিট কত? 40 ইয়ার। চতুর্থ ভ্যাকেন্সিটি হলো পোস্ট কোড 4-এর, এবং এটিতে পোস্ট কোড 4-এর ভ্যাকেন্সিটির নাম কি? নার্স, মানে নার্স পোস্টে বেরিয়েছে, এবং এটিও একটি ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এবং এটির ক্ষেত্রে এই নার্স পোস্টের জন্য একটাই ভ্যাকেন্সি আছে ইউআরএ অর্থাৎ আনরিজার্ভ পোস্ট। এবং এটিতে হলো পে লেভেল কি 7-এর একটি পোস্ট, এবং এটিতে তোমাকে কি এন্ট্রি লেভেলে তোমার কাছে কত ইনহ্যান্স স্যালারি আছে? 44,900 এই স্যালারি তোমাকে দিবে অ্যাজ পার 7 সিপিসি। এবং এই নার্সের ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি? তোমার কাছে হয়তো মাস্টার ডিগ্রি থাকতে হবে 55% মার্কস নিয়ে কি নার্সিং থেকে, অথবা ফার্স্ট ক্লাস ডিগ্রি ইন বিএসসি নার্সিং 4 ইয়ার আছে, মানে 4 বছরের যে বিএসসি নার্সিং এর কোর্সটি আছে সেটিতে ফার্স্ট ক্লাস ডিগ্রি তোমার কাছে থাকতে হবে, এবং এর সাথে তাহলে কি থাকতে হবে? শুড বি রেজিস্টার্ড অ্যাজ নার্সেস অ্যান্ড মিড ওয়াইফ ইন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, মানে হলো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল থেকে নার্স বা এবং মিড ওয়াইফে রেজিস্টার থাকতে হবে। এবং এটির ক্ষেত্রে একটি এক্সপিরিয়েন্স আছে কি মিনিমাম 3 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হসপিটাল রিকগনাইজড সেন্ট্রাল বা স্টেট বা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, মানে কি আমাদের 3 বছরের কি ক্লিনিক্যাল কি অভিজ্ঞতা থাকতে হবে ন্যূনতম কি 50টা বেডেড হসপিটালে। এবং এটির ক্ষেত্রেও কি এজ লিমিট কত? 38 বছর পর্যন্ত সকলে অ্যাপ্লাই করতে পারবে। পঞ্চম পোস্টটি হলো প্রাইভেট সেক্রেটারি পোস্ট, এবং এটি হলো একটি ডাইরেক্ট রিক্রুটমেন্টের, এবং এটিতে কটি পোস্ট আছে? ইউআরএ একটি পোস্ট আছে, এবং এটি হলো পে লেভেল 7-এর পোস্ট। এটিতে এন্ট্রি লেভেলে তোমাকে কত পে করবে? 44,900 টাকা পে করবে। এবং এই প্রাইভেট সেক্রেটারি ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে তোমাকে মাস্টার ডিগ্রি থাকতে হবে তোমার কাছে, এবং 55% মার্কস নিয়ে কি হবে কি বলছে? কম্পিউটার কি রিপ্রেজেন্টস স্পিড ইকুইভ্যালেন্ট টু 60 ওয়ার্ড পার মিনিট, মানে তোমার কাছে 60 ওয়ার্ড পার মিনিটের কি টাইপিং স্পিড থাকতে হবে, এবং তার সাথে কি থাকতে হবে? 1 ইয়ার ডিপ্লোমা অথবা প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ইন কম্পিউটার বা অফিস অ্যাপ্লিকেশন ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন, মানে তোমার কাছে কম্পিউটার বা অফিস অ্যাপ্লিকেশনের একটি ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে, অথবা এগুলো যদি না থাকে তোমার কাছে কি থাকতে হবে? 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কি গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে, যেখানে তোমাকে পে লেভেল 6-এর কোনো পোস্টে তুমি থেকেছো, এবং তার সাথে তোমাকে একটা মাস্টার ডিগ্রি থাকতে হবে 55% মার্কস নিয়ে। এবং এগুলো তো এসেনশিয়াল, মানে তোমার কাছে থাকতেই হবে, কিন্তু ডিজাইরেবল মানে তোমার কাছে থাকলে তোমাকে অগ্রাধিকার কি থাকলে? সাউন্ড নলেজ অফ ইংলিশ স্টেনোগ্রাফি অ্যান্ড শর্ট হ্যান্ড উইথ দ্য স্পিড অফ 100 ওয়ার্ড পার মিনিট, মানে তোমাকে 100 ওয়ার্ড পার মিনিটের ক্ষেত্রে তোমাকে শর্ট হ্যান্ড বা স্টেনোগ্রাফি থাকতে হবে তোমার কাছে, মানে এই কাজের স্কিলটা থাকতে হবে। কত কিছু হিন্দিতে কিন্তু বলেনি, ইংলিশের স্টেনোগ্রাফি আর শর্ট হ্যান্ডের 100 ওয়ার্ড পার মিনিটের কি স্পিড থাকতে হবে। তারপরে এটির ক্ষেত্রে এই পোস্টটির ক্ষেত্রে কথা কি পোস্ট ছিল? এটা প্রাইভেট সেক্রেটারির ক্ষেত্রেও কি এজ লিমিট কত বলেছে? 38 বছর। ষষ্ঠ পোস্টটি হলো সুপারিনটেনডেন্ট পোস্ট, এটি একটি ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এবং এটিতে কি দুটো পোস্ট আছে, একটি হলো ইউআরএ, একটি হলো ওবিসি এনসিএল অর্থাৎ নন ক্রিমি ওবিসি নন ক্রিমিনালের একটি পোস্ট আছে, এবং এই আনরিজার্ভ অর্থাৎ জেনারেলে একটি পোস্ট আছে, অর্থাৎ দুটি। এটি হলো পে লেভেল 6-এর পোস্ট। এটিতে এন্ট্রি লেভেলে তোমাকে পে করবে কত? 35,400 টাকা অ্যাজ পার 7 সিপিসি। এই সুপারিনটেনডেন্ট পোস্টের ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে? তোমাকে 55% মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি তোমাকে থাকতে হবে তোমার কাছে, উইথ অ্যান্ড দ্য এক্সিলেন্ট একাডেমিক রেকর্ড, মানে তোমাকে যতটা তুমি ভালো একাডেমিক স্কোর থাকবে তোমার, ততটা তোমাকে এটার মধ্যে অগ্রাধিকার দেবে। তারপরে কি বলছে? অথবা ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি অর ইজ ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট, অথবা এটা যদি না থাকে, মাস্টার ডিগ্রি যদি 50% মার্কস নিয়ে না থাকে ন্যূনতম, তাহলে তোমার কাছে কি থাকলেও তোমার কাছে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি থাকলেও হবে, কিন্তু এটার সাথে কি থাকতে হবে? তোমাকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে পে লেভেল কি 5-এর কোনো পোস্টে। এটির ক্ষেত্রে কি কি এরিয়া বলেছে? অফিস অ্যাডমিনিস্ট্রেশনের অভিজ্ঞতা থাকতে পারো, বা এস্টাবলিশমেন্টে বা পার্সোনালে বা ফ্যাসিলিটি অ্যান্ড সার্ভিস ম্যানেজমেন্টে বা ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টসে, বা এই যে অথবা দিয়ে যেগুলো বলছে তোমরা পড়ে নিও, যাদের আছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? এখানে অনেক কিছু বলছে, এই জন্য আমি আর আলোচনা করলাম না। এবং এই কি সুপারিনটেনডেন্ট পোস্টের ক্ষেত্রে কি সর্বোচ্চ বয়সসীমা কত বলছে? 35 বছর। ধরো 35 বছর পর্যন্ত যারা ইউআরএ আছে সকলে অ্যাপ্লাই করতে পারে। আরেকটা কি বলছে এখানে?
ওবিসি এনসিএল এর ক্ষেত্রে কি কত বছরের ছাড় আছে? ৩ বছরের। তাহলে কি ওবিসি এনসিএল প্রার্থীরা যারা ৩৮ বছর বয়স আছে তারাও কি এখানে এপ্লাই করতে পারবে। আর ইউআর এ যারা আছে তাদের কি সর্বোচ্চ বয়স সীমা কত? ৩৫ বছর। সপ্তম পোস্টটি কি? সপ্তম পোস্টটি হলো কি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট। জুম করে দিচ্ছি তোমাদের দেখতে সুবিধা হবে। সপ্তম পোস্টটি হলো কি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট এবং এটি হলো একটি ডাইরেক্ট রিক্রুটমেন্টের এবং এটিতে পোস্ট সংখ্যা হতে এটিতেও আগেরটার মতো দুটো পোস্ট আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে, একটি হলো এসটির ক্ষেত্রে, একটা হলো ইডাব্লিউএস এর ক্ষেত্রে। ঠিক আছে? তারপরে এটিও হলো পে লেভেল 6 এর পোস্ট, এটিও এন্ট্রি লেভেলে পে কত করে? ৩৫,৪০০ টাকা পে করবে অ্যাজ পার 7 সিবিসি। এবং এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি থাকতে হবে? অথবা তোমার কাছে বিই বা বিটেক বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ 3 ইয়ার ডিউরেশনের একটা কোর্স থাকতে হবে, অথবা এমসিএ অথবা এমএসসি বা বিএসএমএস এ অ্যাটলিস্ট ৫৫% মার্কস তোমাকে থাকতে হবে। অথবা এটা যদি কারো না থাকে তাদের ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এমপ্লয়মেন্টে, এই সফটওয়্যার ডেভেলপমেন্ট বা হার্ডওয়্যার বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে বা আইটি নেটওয়ার্কে বা এআই বা ডেটা সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং এই সমস্ত ফিল্ড থেকে তোমাকে কি থাকতে হবে? ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে এর সাথে কি বলছে? উইথ বিই বা বিটেক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অফ 3 ইয়ার ডিউরেশন অ্যাটলিস্ট ৫৫% মার্কস বা আগেরটার মতনই এই সমস্ত ফিল্ড ৫৫% মার্কস তোমাকে থাকতে হবে। মানে যারা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে তারাও এখানে এপ্লাই করতে পারবে। ন্যূনতম যারা ৫ বছর অভিজ্ঞতা আছে এবং যদি কারো না থাকে তাহলে তারা ডিগ্রি দিয়ে এপ্লাই করতে পারবে। এবং এটির সর্বোচ্চ বয়স সীমা কত বলছে? ৩৫ বছর। ৩৫ বছর তো এটা তাহলে কি হবে? যদি এসটি দিয়ে কেউ যদি ইডব্লিউএস দিয়ে এপ্লাই করে তার ক্ষেত্রে কি ৩৫ বছর এপ্লাই হবে, কিন্তু এসটি এসসি দের ক্ষেত্রে কি ৫ বছরের ছাড় থাকে, এই জন্য তারা কি এসটি এসসি যারা আছে তারা ৪০ বছর যাদের হয়ে গেছে তারাও এপ্লাই করতে পারবে। শুধুমাত্র ইডব্লিউএস এর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা কত? ৩৫ বছর। নবম পোস্টটি হলো কি জুনিয়র লাইব্রেরি অ্যান্ড সুপারিনটেন্ডেন্টের পোস্ট এবং এটিও হলো একটি ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেস একটি পোস্ট এবং এটিতে সর্বোচ্চ কটি পোস্ট আছে? শুধুমাত্র একটি পোস্ট আছে এবং এটি কি কিসে আছে? ইউআরএ তথা আনরিজার্ভ যারা আছে সকলেই কি এটিতে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র আনরিজার্ভ না, যারা এসটি এসসি ওবিসি, আমি এটা আগেও বলছি এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ইউআর আছে সকলে অ্যাপ্লাই করতে পারে। শুধুমাত্র এসসি এসটি ওবিসি আর ইডব্লিউএস যারা আছে তাদেরকে ইউআর দিয়ে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? এবং এটি হলো পে লেভেল 6 এর একটি কোর্স। এটিতে উঁচু লেভেলে তোমাকে কত পে করবে? ৩৫,৪০০ টাকা অ্যাজ পার 7 সিপিসি অনুযায়ী। এবং এই জুনিয়র লাইব্রেরি সুপারিনটেন্ডেন্ট এর ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি তোমার ওই মাস্টার ডিগ্রি থাকতে হবে তোমাকে কি ফিল্ড নিয়ে? লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে অ্যাটলিস্ট ৫৫% মার্কস নিয়ে তোমাকে কি পাস করতে হবে মাস্টার ডিগ্রি। মানে লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ৫০% মার্কস নিয়ে তোমাকে মাস্টার ডিগ্রি তোমার কাছে থাকতে হবে। অথবা যারা যদি কারো কাছে এটি না থাকে তাহলে তারা কি এক্সপেরিয়েন্স এ এপ্লাই করতে হবে। ন্যূনতম ৫ বছর অভিজ্ঞতা থাকতে হবে কি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে তোমাকে কি এমপ্লয়মেন্টে তোমাদের ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কি কি ফিল্ডে তোমরা দেখে নাও লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের আন্ডারে কি কি থাকে দেখে নাও। লাইব্রেরি ডিজিটাল লাইব্রেরি ম্যানেজমেন্টে থাকতে পারে অভিজ্ঞতা, বা লাইব্রেরি অটোমেশন বা অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্কিং ইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টে থাকতে হবে, বা সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অটোনোমাস অর্গানাইজেশনে থাকতে হবে। অথবা তার সাথে যদি তার কি মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ন্যূনতম ৫৫% মার্কস নিয়ে থাকে তাহলে ভালো। যদি কারোর কাছে এগুলো থাকে এবং কি বলছে নিচে ডেসিরেবল কোয়ালিফিকেশন, যদি এই ডেসিরেবল কোয়ালিফিকেশন মানে এটা এসেনশিয়াল না, যদি কারোর কাছে এইটা যদি থাকে তাহলে তাকে কি অগ্রাধিকার দিবে। কি থাকলে? ডিপ্লোমা বা সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ডিজিটাল লাইব্রেরি ম্যানেজমেন্টে যদি কারোর কাছে, বা ডিজিটাল অটোমেশনে যদি কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তার ডিপ্লোমা সার্টিফিকেট থাকে এই সমস্ত ফিল্ডে তাহলে তাকে কি অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু কারোর কাছে যদি না থাকে তাও সে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই পোস্টটির ক্ষেত্রে কি সর্বোচ্চ বয়সসীমা কত? ৩৫ বছর। দশম পোস্টটি হলো জুনিয়র ট্রান্সলেশন এর একটি পোস্ট। পোস্টটির নাম কি জুনিয়র ট্রান্সলেটর, কি রাজভাষা মানে হলে হিন্দি। ঠিক আছে? এটিও হলো একটি ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেস পোস্ট এবং এটিতে সর্বোচ্চ কটি পোস্ট আছে? একটি পোস্ট আছে এবং এটি হলো পে লেভেল 6 এর একটি পোস্ট, তথা এটিতেও আগেরগুলোর মতো ৩৫,৪০০ টাকা তোমাকে পে করবে এন্ট্রি লেভেলে অ্যাজ পার 7 সিবিসি। এবং এটির ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি মাস্টার ডিগ্রি থাকতে হবে কি একটি রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে কিসে? হিন্দিতে, উইথ ইংলিশ অ্যাজ এ ম্যান্ডেটরি
বা কম্পালসারি একটি ম্যান্ডেটরি মানে কম্পালসারি অথবা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে, ঠিক আছে? মানে তোমার কাছে একটা মাস্টার ডিগ্রি থাকতে হবে হিন্দিতে, তার সাথে এই হিন্দিতে যখন তুমি মাস্টার ডিগ্রি করেছো তার সাথে যাতে ইংলিশ একটি কম্পালসারি বা ইলেকটিভ সাবজেক্ট, তথা যেটা এখন ইলেকটিভ তোমরা না বুঝতে পারো মাইনর সাবজেক্ট হিসেবে যদি থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারো, অথবা অ্যাজ দ্য মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাট দ্য ডিগ্রি লেভেল, ঠিক আছে? অথবা কারো কাছে যদি না থাকে সে এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করবে, তার কাছে কি থাকতে হবে অ্যাটলিস্ট 5 ইয়ার অফিস এনভায়রনমেন্ট অ্যান্ড টাইপিং স্কিলে হিন্দি বা ইংলিশ, মানে তার কাছে ন্যূনতম 5 বছরের কি অফিসে কি টাইপিং স্কিলের ক্ষেত্রে একটি সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? মানে সে অফিসে কাজ করেছে 5 বছর, কি সে টাইপিং এ তথা ডেটা এন্ট্রি লেভেলের কোনো কাজ করেছে, এটির ক্ষেত্রে একটা অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে। তারপরে তার সাথে তার কি লাগবে এক্সেলেন্ট কম্পিউটার স্কিল ইন হ্যান্ডলিং করেসপন্ডেন্স ওয়ার্ক অ্যান্ড অফিস ফাইল পেপার অ্যান্ড উইথ প্রফিসিয়েন্সি ইন হিন্দি অ্যান্ড ইংলিশ, মানে তার কাছে কি হিন্দি বা ইংলিশে তথা কি বলছে হিন্দি বা ইংলিশ বলছে, হিন্দি এবং ইংলিশে কি বিভিন্ন পেপার ওয়ার্ক করেছে অফিসের ক্ষেত্রে, এটির ক্ষেত্রে তার কি সার্টিফিকেট বা স্কিল থাকতে হবে। তারপরে তার সাথে কি বলছে নলেজ অফ ট্রান্সলেশন ওয়ার্ক ফ্রম হিন্দি টু ইংলিশ, তার কাছে কি একটি মানে কি জ্ঞান থাকতে হবে কিভাবে হিন্দি থেকে ইংলিশ ট্রান্সলেট করে, ঠিক আছে? অ্যান্ড ভাইস ভার্সা উইথ মাস্টার ডিগ্রি, মানে আগের ডিগ্রি থেকে থাকে তাহলে ভালো, যাতে থাকলে ভালো, না থাকলে সে অভিজ্ঞতা দিয়ে অ্যাপ্লাই করতে। তারপরে দেখে নাও এটির ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা কত 35 বছর। তারপর দেখে নাও 11 নম্বর পোস্টটি। 11 নম্বর পোস্টটি কি বলছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, সব থেকে বেশি সকলেই কি এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারবা, কি এটা কি বলছে মাল্টি সিট কথা, তথা আমরা যে এসএসসি তথা স্টাফ সিলেকশন কমিশনে যে মাল্টি টাস্কিং স্টাফ একটা পোস্ট বের হয়, ওটা ওই পোস্টটি, এখানে শুধু নামটা বলে দিয়েছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, এটি একটি ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেস পোস্ট, এবং এটিতে সব থেকে বেশি পোস্ট কটি আছে 6টি পোস্ট আছে, 5টা ইউআর তথা ইউআরএ তথা জেনারেলে 5টি পোস্ট আছে, এবং ওবিসি এনসিএল এ কি তথা ওবিসি নন ক্রিমিলিয়ারে একটি পোস্ট আছে, টোটাল সর্বমোট 6টি পোস্ট আছে, এবং এটি একটি পে লেভেল 4 এর পোস্ট, এবং এটিতে এন্ট্রি লেভেলে তোমাকে কত পে করে 25,500 টাকা অ্যাজ পার 7 সিবিসি, এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি ব্যাচেলার ডিগ্রি তোমাকে থাকতে হবে ন্যূনতম 50% কি মার্কস নিয়ে, এবং তার সাথে তোমাকে কি কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকতে হবে, কি কি অ্যাপ্লিকেশন অফিসের বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন এমএস ওয়ার্ড এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট এক্সেট্রা, অথবা কারো কাছে যদি না থাকে তার কাছে কি 4 বছর একটি অভিজ্ঞতা থাকতে হবে কিসে রেলেভেন্ট এক্সপিরিয়েন্স, মানে হলো এই জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট বা মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে একটি ন্যূনতম 4 বছরে কি এমপ্লয়মেন্টের একটি কি সার্টিফিকেট থাকতে হবে, অভিজ্ঞতার সার্টিফিকেট, তার সাথে যদি এই যে উপরের যে কোয়ালিফিকেশনটা আছে যদি থাকে তাহলে ভালো, এবং এটির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা কত 33 বছর। 12 নম্বর পোস্টটি হলো ল্যাব অ্যাসিস্ট্যান্টের পোস্ট কি বায়োলজিতে, এটি একটি ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস, এবং এটিতে সর্বমোট পোস্ট আছে কি একটি এসসি দের জন্য, এখানে কিন্তু এসসি ছাড়া কেউ অ্যাপ্লাই করতে পারবে না, যারা এসসি আছে মানে ইউআরএ কেউ শুধুমাত্র এটা এসসি দের জন্যই বলে দিয়েছে। এটিতে পে লেভেল কি একটি 3 এর কোর্স, এটিতে এন্ট্রি লেভেলে পে কত করবে 21,700 টাকা অ্যাজ পার 7 সিবিসি। এসেনশিয়াল কোয়ালিফিকেশনে কি বলছে বিএসসি কিসে থাকতে হবে বায়োলজি থেকে বিএসসি করা থাকতে হবে ন্যূনতম 55% মার্কস নিয়ে, অথবা কারো কাছে যদি না থাকে তাহলে 3 বছরে তার ক্ষেত্রে একটি এমপ্লয়মেন্টের কি সার্টিফিকেট থাকতে হবে কিসের ক্ষেত্রে ল্যাবরেটরি ইকুইপমেন্ট অ্যান্ড এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, এবং তার সাথে তাকে কি থাকতে হবে বায়োলজিতে বিএসসি থাকতে হবে 50% মার্কস নিয়ে, এবং এটিতে সর্বোচ্চ বয়সসীমা কত 30 বছর। তারপরে 13 নম্বর পোস্টটি হলো ল্যাব অ্যাসিস্ট্যান্টের পোস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্টের পোস্টের ক্ষেত্রে কি কেমিস্ট্রিতে কি কেমিস্ট্রি আগেরটা কি ছিল ল্যাব অ্যাসিস্ট্যান্ট বায়োলজি ক্ষেত্রে, এই ক্ষেত্রে তোমাকে বিএসসি বায়োলজিতে থাকতে হয়েছে, মানে বিএসসি বায়োলজি থেকে করা থাকতে হবে, এবং এটি হলো ল্যাব অ্যাসিস্ট্যান্ট লেভেল কেমিস্ট্রিতে, এটিও একটি ডাইরেক্ট রিক্রুটমেন্ট পোস্ট, এবং এটিতে সর্বমোট 6টি পোস্টে একটি ওবিসি এসএসসি, এটির ক্ষেত্রে কিন্তু জেনারেলরা অ্যাপ্লাই করতে পারবে না, এসসিরা অ্যাপ্লাই করতে পারবে না, এসটিরা অ্যাপ্লাই করতে পারবে না, ইডব্লিউএসরা অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র ওবিসি এনসিএল যারা আছে মানে ওবিসি এনসিএল সার্টিফিকেট যাদের কাছে আছে তারাই শুধুমাত্র এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটিতে এটি এটিও হলো একটি পে লেভেল কি 3 এর পোস্ট, এবং এটিতে এন্ট্রি লেভেলে কত পে করবে 21,700 টাকা অ্যাজ পার 7 সিপিসি, এবং এটির ক্ষেত্রে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকতে হবে বিএসসিতে বিএসসিতে কি কেমিস্ট্রি নিয়ে তোমাকে বিএসসি পাস থাকতে হবে ন্যূনতম 50% মার্কস নিয়ে, অথবা কারো কাছে যদি 3 বছর রেলিভেন্ট এক্সপিরিয়েন্স অর্থাৎ ল্যাবরেটরি ইকুইপমেন্ট বা এক্সপিরিয়েন্সের কোনো সার্টিফিকেট থাকে 3 বছরের, তারাও এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, এবং তার সাথে তার কি বিএসসি কেমিস্ট্রিতে থাকতে হবে ন্যূনতম 50% মার্কস নিয়ে, এবং এটিতে বয়সসীমা কত 30 বছর। 14 নম্বর পোস্টটি হল কি ল্যাব অ্যাসিস্ট্যান্টেরই আবার একটি পোস্ট, এটি হলো ফিজিক্সে,
ঠিক আছে? মোড অফ অ্যাপ্লিকেশন কি ডিরেক্ট রিক্রুটমেন্ট একটি পোস্ট এবং এটিতে কি পোস্ট সংখ্যা একটি, এটা হলো ইউআর, মানে এটির ক্ষেত্রে সকলেই অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু যারা ইউআর বাদে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে ইউআর দিয়ে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এবং এটি কি একটি পে লেভেল 3 এর পোস্ট, এটি এন্ট্রি লেভেলের কি কত পে করবে 21,700 টাকা। এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন কি বিএসসি কি থাকতে হবে, বিএসসি ডিগ্রি থাকতে হবে, ফিজিক্সের ন্যূনতম 50% মার্কস নিয়ে, অথবা কারো কাছে যদি না থাকে তাহলে তার 3 বছরের কি ল্যাবরেটরিতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, ন্যূনতম 3 বছর, তার সাথে তার এই উপরে ডিগ্রিটাও থাকতে হবে। এটিতে সর্বোচ্চ বয়স সীমা কত, 30 বছর। পোস্ট নিয়ে আলোচনা হয়ে গেছে, এখন দেখে নাও বাকি ইনফরমেশনগুলো জব রিগার্ডিং। এখানে এজ রিল্যাক্সেশন অ্যাজ পার এসসি এসটি 9 নম্বর কলামে দেখানো এজ রিল্যাক্সেশন ফর এসসি এসটি এন্ড ওবিসি এনসিএল মানে কি সেন্ট্রাল গভর্নমেন্টে যে এসসি এসটি ওবিসিদের জন্য বয়সের ছাড় আছে, সেখানে এই পোস্টের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই, মানে ওবিসি এনসিএলরা 3 বছরের ছাড় পাবে এবং এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে। সকলের ক্ষেত্রে এই যারা এসসি এসটি ওবিসি এনসিএল বা পিডাব্লিউডি বা ইডাব্লিউএস দিয়ে অ্যাপ্লাই করবে কোনো পোস্টে, তাদের ক্ষেত্রে ভ্যালিড অরিজিনাল মানে কি কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, মানে এসসি এসটি ওবিসি এনসিএল এর কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, পিডাব্লিউডি এর একটি সার্টিফিকেট থাকতে হবে যারা পিডাব্লিউডি অ্যাপ্লাই করবে, এবং ইডাব্লিউএস যারা আছে তাদের ক্ষেত্রে ভ্যালিড অরিজিনাল সার্টিফিকেট থাকতে হবে। এবং যারা ওবিসি দিয়ে অ্যাপ্লাই করবে তাদের কাছে নন ক্রিমিনাল সার্টিফিকেট যাতে থাকে, এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট, যাদের কি ওবিসি যারা আছো যারা অ্যাপ্লাই করবে যাদের কাছে সেন্ট্রাল লিস্টে নাম আছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করে, স্টেট ওবিসি সার্টিফিকেট দেখে তো অ্যাপ্লাই করা যাবে না, সেন্ট্রালের ওবিসি এনসিএল সার্টিফিকেট বানাতে হবে, তাহলেই কি ওবিসি দিয়ে অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, ইডাব্লিউএস এর ক্ষেত্রে একটা দেখে না, দ্য ইডাব্লিউএস সার্টিফিকেট ফার্নিশ মাস্ট বি ক্লিয়ার মেনশন অফ দ্য ফিনান্সিয়াল, মানে কি 2024 থেকে 25 ফিনান্সিয়াল ইয়ারে বানাতে হবে, যেটার ভ্যালিডিটি পিরিয়ড যাতে থাকে 2025 থেকে 26 পর্যন্ত। তোমাদের কোন ওয়েবসাইটে দিয়ে অ্যাপ্লাই করতে হবে এখানে দেখে নাও, 37 নম্বর কলামে দেখে দাও, এই যে ওয়েবসাইটটা দিয়েছে www.iiscrtirupati.ac.in, এই জায়গাটা, এই ওয়েবসাইটে গিয়েই তোমরা সকলে অ্যাপ্লাই করবে। যে এখানে নিচেও দিয়েছে হাউ টু অ্যাপ্লাই, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অনলাইন অনলি ইউজিং দ্য লিঙ্ক বিলো। তোমরা এই যে পিডিএফটা পেয়ে যাবে, এই পিডিএফ এর এখানে এই লিঙ্কটা ক্লিক করবে, তাহলে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে।